জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছে, শাহজাহান জল্লাদ। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ। ভইয়া ভইয়া মানে ওর 167 বছর জেল, এখনো বংশের নাম ভরে। যদি জেল খেটে বের হইতে হয় আরেক বছর মনে লাগবে না? তারপরেও বিড়ি টানছে, দাড়ি মস্ত কিছুই নেই, মস্তা ছিল বড় বড় দাড়ি, একেবারে প্রতিদিন সেভ করে। এমনি নাম শুনেছে আমার হয়তো, কারণ ওই ভেতরে বিভিন্ন টেলিভিশন আছে, স্ক্রিন আছে, স্ক্রিনে ওরা মোবাইলে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে যায় বিভিন্ন ওয়াজ হুজুরদের। আর বাংলাদেশে এখন ওয়াজ চললেই হয় আমির হামজা, নাই তারেক মনোয়ার, নাই মিজানুর রহমান আছে, এদের ওয়াজ বেশি চলে। আর এবার ভরে দেয় দোকানদারেরা, কারারক্ষীরা নিয়ে যেয়ে দেয়। তো উনি হয়তো তার সঙ্গে চেহারা দেখেছে, আমার বলছে হুজুর হামজা হুজুর, হামজা হুজুর, আপনার যে চেহারা, আমার নামের আগে জল্লাদ। বহু ফাঁসি দিয়েছি আমি, আপনাদের বড় বড় নেতা আমি শুনিয়েছি। সরকার দেখেন বের হয়েছে, এসেছে, এত বছরের পরে সরকার তাকে মাফ করে সদয় হয়ে বের করে দিল। এরপরে যে লোকটা এখন দায়িত্ব পেয়েছে জল্লাদের, ওর নাম ইলিয়াস, বাড়ি চট্টগ্রাম, 17 বছর সৌদি আরবে ছিল, আর 11 বছর এখন জেলে আছে, এখন 30 বছর জেল খাটা লাগবে। এটি খুব বড় একটা অপরাধ করেছিল না? 17 বছর যে সৌদি আরবে থাকে, তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না? কোরআন হাদিস লোকটা জানে, এমনকি হাফিজও শুনলাম। এরপরে দেশে এসেছে, বিবাহ শাদী করেছে, ওর সাথে মার আর ওর বোনের মিল নেই, ছোটখাটো বিষয় নিয়ে ঠোকামুখি করে খালি গন্ডগোল করে। বউকে বুঝিয়েছে কয়েকবার, বুঝ মানে না, গ্রাম্য মানুষ তো, শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এখন মার্ডার মামলার আসামি, 30 বছর জেল। বলেন এদিকে 17, এদিকে 23, কত হয়? ওর জীবনে আর কি থাকে? খুব বেশি বড় জিনিস নিয়ে সারা জীবন নষ্ট করছে। বলেন কি নিয়ে? একটা পারিবারিক ঝামেলা নিয়ে। এ ঝামেলা আমাদের পরিবারে নেই। জেলখানাতে আমি এইটাই বেশি দেখেছি। অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতে নেই, হয় বউ মেরে ফেলেছে, না আদামারা করে ফেলেছে, এইরকম তালাক মালাক নিয়ে এইগুলো বিষয় নিয়ে উনি জেল খাটতেছে। আর মামলা আছে কিছু রাজনৈতিক, আর এই যে মাদক মামলা। পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে, আমাদের জীবন আবার না জানি ওই জল্লাদ ইলিয়াসের মতো না হয়ে যায়, কোনো ব্যাপারই না। আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন, যদি একটু কথা কাটাকাটি হয়, থাপ্পড় দেবেন, ও সাদা কেন মরি, কি ওটা বাধা জায়গায় থাপ্পড় লাগবে, মরে যেতে পারি না? সারা জীবন ওই ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে। কিন্তু বাড়ি যাওয়ার আগে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, মাকে, আমার গাড়িতে বই লেখা আছে, ওদের দেখে দেখে আমি বই লিখেছি, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয়, আর এর সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি। ওটা মোনাজাতের পরে যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়াবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন 100 জনের, মানে 60 জনের উপরে পারিবারিক সমস্যায় জেল খাটতেছে। আমরা তো টের পাচ্ছি না। 3টা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবনে 100 ভাগের 99 ভাগ মানুষ বাইরে যারা আছে তারা এরকম জেলে থাকার কথা, খালি প্রকাশ হয় না। তা প্রকাশ হয়তো আমরা জেলে থাকতাম। আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ করে দেন। খুবই ঝামেলায় আছে, সে হুজুর বলেন আর পীর সাহেব বলেন, বহু ঝামেলা পোয়াচ্ছি আমরা। এই ভারতের এই আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে, এগুলো দেখে দেখে বউগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা, এই সিরিয়ালের মতো। দুসব স্বামী যে কি, বউগুলো যদি জানতো দুনিয়া একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না।